তো হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো বন্ধুরা আজকে যে ভিডিও দেখছো স্পেশাল মানুষ আজকে আমার বাড়িতে, এটা রেক্সোনা রয়েছে। আর এদিকে কি তোর বাড়িতে আমি না আসলে দেখা যায় না, একদম না, ওই জন্যই তো বললাম আমার বাড়িতে কে কে এসেছে। ওয়েলকাম ব্যাক টু মাই ব্রাদার চ্যানেল। একদম একদম আসলে বৌদি বা দাদা কোনদিন ফোন করে ডাকে না, সীমাদি আসলেই ফোন করে ডাকে। এই দেখো ও রোজ রোজ আসবো, একদিনও ডাকে না। এই একটা জিনিস ভাবো, এখান থেকে এই বাড়ি ওইখান থেকে 10 বার যায়, একবার ঢুকে যায় না। আর ওদের বাড়ি তো ওই সাইডটা তো আমাদের কোনোদিন যাওয়া পারে না, যাওয়া পড়লে নাই তো ডাকতাম, এ রেক্সোনা কোথায় আছিস। না, একদিন ফোন করে ডাকবে আমাকে। আচ্ছা, আজকে ওরা এসছে, ওদের যে সারপ্রাইজটা, যে আমার যে স্টুডিওটা সেটা আমি দেখাবো, কত সুন্দর লাগছে। তো আর আমি এসছি, আমিও দেখতে চাই যে দাদা কি কি মানে করলো। আর বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, আর তার ভেতরে যে কত সুন্দর করছে এই দেখো, আমি সবকিছু দেখাচ্ছি, তোমরা ব্যাকটা দেখো, তারপরে ভিতরটা। এটা যখন কমপ্লিট হবে তখন তো দেখাবোই, বাট আর আমাদেরও কিন্তু ওপরে এখনো কিন্তু যে ই দেওয়া রয়েছে, দেখি তো ওপরটা একটুখানি। এই দেখো না, আমি বাইরে থেকে দেখাই তারপরে রুমে যাই। এই যে সেই আমাদের ঘর, এই যে বাইরে। তো এইবার চলো ভিতরে, চলো স্টুডিওতে চলো। দেখতে চাই। এইটা হচ্ছে আমাদের আগে ছিল উঠোন, আর এই উঠোন হ্যাঁ, এটা এখন গ্যারেজ, এটা এখন গ্যারেজ হয়ে গেছে। গ্যারেজ আমি আসলে এটাতেই যাবো। হ্যাঁ, আর এই যে এইটা চলো হচ্ছে দাদা নতুন করে আসো, এই দেখো, এবার দেখো, হ্যাঁ আসো আসো, দেখো কেমন লাগছে। ইয়ো, এইটা দেখো দারুণ ব্যাপার তো। কেমন লাগছে, উপরের ডিজাইনটা বলো। সেই কি একটা গল্পে পড়েছি না, কিসের মধ্যে গুপ্তধন না কি জানি, ওই আমি ভুলে গেছি। না না গুপ্তধন এরকম না না, ওই যে কয়লার মধ্যে হিরের ব্যাপার। একদম একদম। আচ্ছা দেখো, এরকম সাইড দিয়ে এরকম টিন, এখনো এইটা যখন ইয়ে হবে, ওয়াল টোয়াল হবে, হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেলে কেউ বুঝতেই পারবে না। তো তারপরে দেখো, এই যে চার সাইডে, এই যে এটা হলো টিভির রুম, এখানে বসে আমরা এটা টিভির ক্যাবিনেট। আর এই সাইডে একটা এরকম আর একটা হবে শোপিসের, ওই সাইডটা ওটা মিস্ত্রি আসবে, তারপর ওটা করবে। তারপরে একদম কমপ্লিট লাইটগুলো পয়েন্ট করছে, লাইটের পয়েন্ট করবে, মানে সবকিছুই কমপ্লিট। অনেকটা ছোটদা রুমের মতনই। এই যে এই বিটটায় কি হবে বলো তো, এই যে ফেলের বিটটায়, এই বিটটা দেখিস কেন, কিচ্ছু হবে না, পুরো দেখিস কেন পুরো। না না, ওইটাই তো, ওখানে থাকবে সব। হ্যাঁ, যাই হোক, বলো তোমার কেমন লাগলো এই প্রথম। ব্যাপার হচ্ছে যে ওই যে বললাম যে কয়লার খনির মধ্যে হিরে পাওয়ার মতন ঘটনা, সেরকম আমি বাইরে থেকে আমার ব্লগেও দেখাচ্ছিলাম যে টিন গুলো সব পুড়ে পুড়ে গেছে। না না, অ্যাকচুয়ালি হ্যাঁ, ওইটা অনেক পুরনো, বাট আমি এই রুমটা, এই যে এই রুমটা, এটা নতুন করা হয়েছে। ওইটা আমাদের পুরনো ঘর ছিল, বাট এই যে যখন আমরাও থাকতাম এখানে, তখন হচ্ছে কি এইটা নতুন হচ্ছিল। এই যে এইটা, এখানে একটা দরজা হবে এখানে, আর এখানে এখন দাদা এটা ভেঙেছে, এই সাইডটায় করেছে, দরজা করবো এখান দিয়ে, কারণ আমাদের একটাই দরজা, এইখান থেকে গিয়ে ওই সাইড থেকে রান্নাঘরে যেতে হয়, আমাদের থাকায় বা অসুবিধা হবে না। এই দেখো, হ্যাঁ অ্যাকচুয়ালি একটা লোক আসলে বাড়িতে, কারণ আমাদের এই একটা রুম ছিল, বাবা এইটায় থাকে, আমরা ওইটায় থাকি, একটা লোক আসলে প্রবলেম হয়, তো তখন আর প্রবলেম হবে না, কারণ তখন আমাদের এই জায়গাটা একটা রুম হয়ে যাবে, বা এখানটায় গরমকালে আমরা মাদুর বিছিয়ে শুতে পারবো, অনেকটা জায়গা। এবার ওই একটা রুম, ওই একটা রুম, এখন অনেক রুম আছে, এখনো অসুবিধা নেই। তোমার বক্তব্য বলো, সারাক্ষণ ফোন আর ফোন। আমাদের সাকিব দেখোই ভালো লাগছে, এটা যখন কালারিং পড়বে, লাইটিং পড়বে, তখন অটোমেটিক ফুটে যাবে। যাই হোক, আমি ভেবেছিলাম যে একটা ইয়ে করব যখন এটা পুরো কমপ্লিট হবে। অ্যাকচুয়ালি কি বলতো, আজকে মানে এইটা আমাদের করার কোনো ইয়ে ছিল না, ভাবছিলাম যে একবারে কমপ্লিট হবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, বাট বোন এসছে, বোনকে আজকে দেখালাম, তাই ভাবলাম যে বোনের সঙ্গে একটা ইয়ে করে নিই। আর এই দেখো, এগুলো আমার এসে গেছে, এগুলো হলো লাইটের পয়েন্ট, যেগুলো এই রুমের পয়েন্ট হবে, সেই লাইটের পয়েন্টগুলো, বোর্ডগুলো, এগুলো সুইচ, ওই তো পয়েন্ট, এইখানে একটা থাকবে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ওখানে একটা বেড সুইচ, অনেকগুলো পয়েন্ট থাকবে, কারণ এখানে প্রায় যত কম হোক টোটালে প্রায় 40টার কাছাকাছি লাইট আছে, ছোট বড় মিলিয়ে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা কমপ্লিট হতে হতে এখনও 15 দিন 20 দিন লাগবে, পুরো রং টং, এখনও অনেক কাজ, মানে বললে তো হবে না, কারণ দেখো সব থেকে বড় কথা, যা কিছু করতে যাবা সেটা হলো মানি, যা কিছু করতে যাবা সব মানি। তো মানিটার জন্য একটু ঢিলা হয়ে গেছে, মানে অতটা না, 1 সপ্তাহ প্রবলেম হচ্ছে, তাও হবে আস্তে আস্তে, যেটুকু পেরেছি করেছি, আস্তে আস্তে হবে।
বাট একটা আমাদের স্টুডিও, কারণ এইটা হলো আমার স্টুডিও, এখানেই আমার স্টুডিও, এখানে আমার একটা কাপড় থাকে তোমরা জানো, এইটাই স্টুডিও। বাট আর কয়েকদিন পর স্টুডিও এখন হচ্ছে বড় স্টুডিও, কারণ এর জন্য অনেকে আমাকে কমেন্ট করতে, এখানে বসে আমার ফার্স্ট 2 মিলিয়ন যায় এইখানে বসে। হ্যাঁ, ওই জন্য আমি এই ভিডিওটা ছাড়ি না। তো এখানে লাইটটা লাগালাম আজকে, ইলেকট্রিক মিস্ত্রি করেছে এটা লাইটটা, শুধু এই ঘরের লাইট এখনো হয়নি। তো ওই ঘরে দেখো কি হচ্ছে। তো দেখো বোন এসছে, আর আমরা এখানে সবাই মিলে রান্না বান্না করছি, মানে আমার বৌদি সমস্তটা করেছে, আর আমরা হাতা খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ভিডিও করে করে। হ্যাঁ কি চাও, ভিডিও তো দেখাচ্ছে যে ওরা মাংস রান্না করেছে, সব কিছু ওরা করেছে। এখানে বিনস, তারপরে এটা চাল আছে, তাই তো। আর আমি এত ফলস খেয়েছি, আমি বলছি এর মধ্যে হয়তো চাল আছে, আমি ধরে নাড়াতে উঠিতে গেছি, দেখি শুধু জল। ওই দেখো রেক্সোনাট নাড়াচ্ছে। আগের বছর ফ্রাইড রাইস খেয়েছে, এ তো লাথি মেরে খেয়ে চলে যাচ্ছে ভিডিওর গুতায়। তো মাংসের কালারটা কিন্তু সেই হয়েছে, বললাম না না, তাছাড়াও কালারটা কি, এটা ফিল্টারের কালার। দেখ হ্যাঁ, ও বাবা, ও হাত দিয়েছে তার জন্য সুন্দর হয়ে গেছে। তো গাইস বুঝতে পারছো, মানে কি বলবো, একজনে মেহনত করে আর এরা মানে খুন্তি নাড়িয়ে নাম কিনে নেয়। নাম কিনে আবার যে নাম না বলছে, আবার খাবার হেভি টেস্ট হবে। হ্যাঁ, আবার একটা জিনিস বোঝো, এরা আবার ভিডিওতে দেখালো আমাদের বাড়ি এসে নিজেরা রান্না বান্না করে খেলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক, মানে রান্না হোক, তারপরে খেয়ে দিয়ে ঘুমাবো, তাই তো। যাই হোক, আজকে বোনরা এলো তো সবকিছু দেখালাম। আর স্টুডিওটার আজকে অনেকটা কাজ হয়ে গেছে, লাইটের পয়েন্টগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব লাইটের পয়েন্টগুলো হয়ে গেছে। তো লাইটও নিয়ে আসবো কালকে। তো যাই হোক, পুরো ভিডিওটা পরে পাবে, তো ভিডিওটা দেখছো। তো আশা করি আমি বোধহয় এই মাসে বা এই সপ্তাহের মধ্যেই ঘর কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।